নমস্কার বন্ধুরা, আজকে গল্প পাঠের আসরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি পাঠ করছি হেমেন্দ্র কুমার রায়ের লেখা হয় সমগ্র থেকে নেওয়া ভূতের গল্প জীবন্ত মৃতদেহ। সুরমা সমুদ্র দেখেনি। এবার পুজোর সময় সুরেশের কাছে ধর্ণা দিয়ে পড়ল, দাদা আমাকে সমুদ্র দেখাও। সুরেশ মাথা নেড়ে বললে, এ যাত্রায় হলো না রে বোন। কিন্তু কেন? পুজোর সময় ছুটি পাবো বটে, কিন্তু ছুটিতে যে কলকাতায় কাজও আছে। আমি বড় জোর ওই হপ্তাখানেক বাইরে থাকতে পারি, কিন্তু সমুদ্র দেখতে গেলে পুরীতে যেতে হয়। হপ্তাখানেকের জন্য পুরীতে গিয়ে কি হবে রে? মজুরিতে পোষাবে না। সুরেশের বন্ধু দীপক সেখানে বসেছিল। সে বললে, সমুদ্র দেখবার জন্য উড়িষ্যা মুল্লুকে ছুটতে হবে কেন? কারণ বাঙালির পক্ষে সেইটাই হচ্ছে শর্টকাট। দেখো সুরেশ, আমরা প্রায় ভুলেই যাই সমুদ্রের স্পর্শ থেকে বাংলাদেশও বঞ্চিত নয়। হ্যাঁ দীপক, আমিও তা জানি, কিন্তু কাছাকাছির ভিতরে পুরীর মতন অন্য কোথাও যাত্রীদের থাকবার ব্যবস্থা নেই। দীপক বললে, সুরমা, পুরীর চেয়ে ঢের কাছে তুমি সমুদ্রকে পেতে পারো। সুরমা সাগ্রহে বললে, কোথায় দীপুদা? কাঁথিতে, আমাদের দেশ কাঁথির কাছে। সেখান থেকে সমুদ্র দেখা যায়? নিশ্চয়ই, নইলে আর কেনই বা বলছি। আমরা এখন কলকাতার বাসিন্দা হয়েছি বটে, কিন্তু দেশের বাড়িখানা আছে আমাদের ওই পুরনো চাকর সনাতনের জিম্মায়। সুরেশ, দিন ৫-৬-এর ভিতরে যদি তুমি সুরমাকে নিয়ে সমুদ্র দেখে আবার কলকাতায় ফিরে আসতে চাও, তবে বাঁধো মুঠ, কেনো টিকিট, চলো আমাদের দেশ। তোমাদের রাজভোগ দিতে পারবো না বটে, তবে অনাহারেও থাকতে হবে না। কি বলো, রাজি? হয়তো অদৃষ্টেরই কারচুপি, নারাজ হবার মতো পথে খুঁজে না পেয়ে সুরেশ বলতে বাধ্য হলো, আচ্ছা রাজি। তাহলে ষষ্ঠীর দিনই আমরা যাত্রা করব। হ্যাঁ, দশমীর পরের দিন আমাকে আবার কলকাতায় ফিরতে হবে, জরুরি কাজ আছে। কিন্তু দশমীর পরেই সুরেশ ফিরতে পারলে না কলকাতায়। দেবতা সাধলেন বাদ। সুরমার ভাগ্যে সমুদ্র দর্শন হলে বেশ ভালো করেই হলো। সেই অনন্ত নীল সৌন্দর্যের দিকে প্রথমটা সে তাকিয়ে রইল অবাক বিস্ময়ে। তারপর কচি মেয়ের মতো সকৌতুকে হাসতে হাসতে নাচের তালে তালে ছুটোছুটি করে বেড়াতে লাগলো সাগর সৈকতের বালুকা সজ্জার ওপর দিয়ে। সুরেশ বললে, কলকাতার এত কাছে সমুদ্র, অথচ আমরা জেনেও জানি না। সমুদ্র দেখবার কথা উঠলেই পুরীর কথা মনে হয়। দীপক বললে, এটা অভ্যাসের দোষ ভায়া। বাংলাদেশের কত জায়গা থেকে সমুদ্রের নাগাল পাওয়া যায়। সমতট বা দক্ষিণ বাংলার বাসিন্দাদের তো সমুদ্রের ছেলে বললেও অত্যুক্তি হয় না। যুগে যুগে বাঙালি বাংলার সমুদ্রপথ দিয়ে যাত্রা করেছে পৃথিবীর দিক বিদিকে। বাংলার প্রথম বন্দর তাম্রলিপ্ত বা তমলুক থেকে খ্রিস্টপূর্ব যুগে শত শত জাহাজ যাত্রা করত সমুদ্রের ভেতরে। বাংলার বীর ছেলে বিজয় সিংহ আর চীনা পর্যটক আহের তমলুক থেকেই যাত্রা করেছিলেন।
আরও সমুদ্রগামী জাহাজে অগুন্তি বাঙালি নাবিক কাজ করে। সমুদ্রের সঙ্গে যে বাঙালি নারীর যোগ আছে। সুরমা বললি, আমার মনে হচ্ছে দাদা, সমুদ্রকে দর্শন করাও যেন মস্ত বড় অ্যাডভেঞ্চার। ও দীপুদা, একখানা নৌকা ভাড়া করো না। কেন? একবার সমুদ্রের বুকে ভাসতে ইচ্ছে করছে। সুরেশ ধমক দিয়ে বললে, না না, অতটা বাড়াবাড়ি ভালো নয়। সমুদ্র কি পুকুর না খাল? ঢেউয়ের ধাক্কায় দৈব গতিকে নৌকো যদি ডুবে যায় কি বানচাল হয়, তাহলে শখের অ্যাডভেঞ্চার। এর মজা ভালো করেই টের পাবি। যত সচ্ছেদ কথা, অ্যাডভেঞ্চার। তা অ্যাডভেঞ্চারের মজাটা হাড়ে হাড়ে টের পেতে সুরমাকে খুব বেশি দিন অপেক্ষা করতে হলো না। আকাশ ছেয়ে গেল কালো মেঘে, মেঘের পরে মেঘ, মেঘের ভিতরে মেঘ। দেখতে দেখতে আরম্ভ হলো বাড়িপাত। ক্রমে বৃষ্টি জোরে পড়তে লাগলো। দিন গেল রাত এলো, রাত গেল দিন এলো, আবার দিনের পর রাত। তবু বৃষ্টি ঝরেই চলেছে অবিশ্রান্ত ধারায়। ছুপ 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 করে ছাপিয়ে পড়ছে জলে আর স্থলে। আর তার সঙ্গী রূপে জাগ্রত হলো ঝোড়ো হাওয়া। এমন বিস্ময়কর বৃষ্টি সুরমা আগে কখনো দেখেনি। বাড়ি থেকে এক পা বেরোবার জো নেই। জানলা দিয়ে বাইরে তাকালে কেবল দেখা যায় বৃষ্টির ধারায় চিকের ভিতর দিয়ে দূরের অস্পষ্ট সমুদ্র এবং দিকে দিকে ঝাপসা বন জঙ্গল। আর শোনা যায় থেকে থেকে পাগলা ঝড়ের হাহাকার। তারপর আচম্বিতে এক ভয়ঙ্কর কোলাহল। তার মধ্যে যেন ডুবে গেল জল স্থল শূন্যের সমস্ত। দিবস, সুরেশ ও সরমা স্তম্ভিত নেত্রে দেখলে সমুদ্র আকাশমুখ হয়ে লক্ষ লক্ষ তরঙ্গ জাদু বিস্তার করে লাফিয়ে উঠেছে। ঊর্ধ্বে 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 আরো ঊর্ধ্বে। সর্বাঙ্গতায় ক্রুদ্ধ হুঙ্কার বয়। পৃথিবীর বুকের উপরে মহা শব্দে ভেঙে পড়ে সেই বিপুল জলরাশি ধেয়ে এলে অগ্রবেগে। তারপর দিকে দিকে উঠল অগণ্য মানুষ ও জন্তুর কণ্ঠ থেকে আর্তনাদ। এই সেই চিরস্মরণীয় বন্যার আরম্ভ, যার কাহিনী শুনি স্তম্ভিত হয়ে গিয়েছিল সারা ভারতবর্ষে। সুরমা অভিভূত কণ্ঠে বললে, মনে হচ্ছে এ যেন প্রবল পয়োধি জল। দীপক ভয়ার্ত স্বরে বললে, এখন আর কাব্য নয় সুরমা। হ্যাঁ, এ হচ্ছে সাক্ষাৎ মৃত্যু স্রোত। সমুদ্রের বন্যা ছুটে আসছে পৃথিবীর মাটিকে গ্রাস করতে। অজস্র ধারায় ছড়ছে আকাশ প্রপাত। হা 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 অট্টহাসি হাসছে দুর্দান্ত ঝটিকা। তাণ্ডব নৃত্যে ছুটে আসছে বন্যা। বন্যার উত্তাল তরঙ্গ দল কর্ণভেদী মৃত্যু করন্দন তুলেছে অসংখ্য অসহায় মানব। হুড়মুড় হুড়মুড় করে ভেঙে পড়ছে শত শত ঘরবাড়ি এবং বনস্পতি, যেন পৃথিবীর অন্তিম কাল উপস্থিত। আমরা বন্যার ইতিহাস লিখতে বসিনি। যেটুকু ইঙ্গিত দিলুম সেইটুকুই যথেষ্ট। বন্যা যখন বিদায় নিলি, চারিদিকে দেখা গেল
এমন হৃদয় বিদারক দৃশ্য ভালো করে যা বর্ণনা করতে গেলে ভাষাও বোবা হয়ে যায়। সুতরাং সেই অসম্ভব চেষ্টা করব না। এইটুকু বললেই চলবে যে কয়েকদিন ব্যাপী ঝড় বৃষ্টি বন্যার পর সূর্যদেব মেঘ সরিয়ে এসে দেখলেন এই অঞ্চলের বাইরে অধিকাংশ ঘরবাড়ি একেবারে বিলুপ্ত কিংবা জলময় হয়েছে এবং অনেক জায়গায় গ্রাম বা অঞ্চল ডুবিয়ে থই থই করছে অগাধ জলরাশি এবং তার উপরে দলে দলে ভাসছে গণনাতীত নরনারী ও অন্যান্য জীবজন্তুর মৃতদেহ। যেদিকে তাকাও দৃষ্টিসীমা জুড়ে এই একই দৃশ্য। দীপকদের এবং অন্যান্য কারোর বাড়ি ছিল উচ্চ ভূমির উপরে, তাই তারা কোনো রকমে আত্মরক্ষা করতে পেরেছে। কিন্তু দীপকদের বাড়িও একেবারে অক্ষত ছিল না। তার পিছন দিকের যে অংশটা ছিল বেশি পুরাতন তা অদৃশ্য হয়েছে। উঁচু জমির উপরে থাকলেও বাড়ির একতলায় ঢুকেছে বেনো জল। সকলে তাই বাস করছে দোতলায়, কারণ একতলায় নামবার কোনো উপায়ই নেই। তবু তো বলতে হবে তারা ভাগ্যবান, কারণ জানলা দিয়ে দেখা যাচ্ছে কত লোক বাস করছে মুক্ত আকাশের তলায়, জলমগ্ন ঘরবাড়ির ছাদের উপরে বা বনস্পতির শাখায় শাখায়। এবং এইভাবে উপবাস করে তাদের যে কতদিন থাকতে হবে তা কেউ জানে না। সুরেশ বললে, দীপক, আমাদের যখন আসবার জন্য নিমন্ত্রণ করেছিলে তখন কি বলেছিলে মনে আছে? তোমাদের অনাহারে থাকতে হবে না। কিন্তু এখন কি বলতে চাও? আমি তো সাঁতার জানি না, সুরমাও তাই। বাড়ির নিচে চারিদিকে সমুদ্রের জল বয়ে যাচ্ছে কলকল করে। এই জলরাশি ভেদ করেছে, আবার কবে ডাঙা দেখা দেবে ভগবান জানেন। এর মধ্যে আমরা জঠর জ্বালান নিয়ম নিবারণ করব কেমন করে? দীপক বললে, ভয় নেই ভায়া, অন্তত দিন 3-4 আমাদের অনাহারের হয়নি। কিছু চাল, কিছু ডাল আর কিছু শাকসবজি আমি রক্ষা করতে পেরেছি। কিন্তু দিন 3-4 পরে খুব সম্ভব জল তখন সরে যাবে। ভগবান আমাদের সহায়। এই যে কত শত মানুষ বাণীর তোড়ে ভেসে গেল, ভগবান কি তাদের সাহায্য করেছিল? ভগবান আমাদের সহায়। ও সব বাধাগত ছেড়ে দাও। বাধাগত নয় বন্ধু, বাধাগত নয়। ভগবানের উপর বিশ্বাস কখনো হারিও নি। যারা বাণীর জলে ভেসে গেল নিশ্চয়ই তাদের কাল পূর্ণ হয়েছিল, ভগবান তাই তাদের সাহায্য করেননি। কিন্তু এত বড় দৈব দুর্বিপাকেও আমরা যখন এখনো বেঁচে আছি তখন আমাদের কাল পূর্ণ হতে এখনো দেরি আছে। বেশ, দেখা যাক। খাবার গেল ফুরিয়ে, কিন্তু বিপদের উপর বিপদ। জলাভাব। জল যা আছে তা আজকের পক্ষেও অপ্রচুর। মানুষ অনাহারে থাকতে পারে দিন কয়েক, কিন্তু জলাভাব এটা সহ্য করা অসম্ভব। চারদিকে এত জল, মাটির উপরে এখানে এত জল কেউ কোনোদিন দেখেনি। কিন্তু তা হচ্ছে সমুদ্রের লবণাক্ত জল, জীবের কলা দিয়ে গলে না। দীপক জানলার ফাঁকে মুখ বাড়িয়ে বাহিরটা একবার দেখে নিয়ে বললে, সুরেশ, কোনোদিকে
এখনো কোনো জ্যান্ত মানুষের সাড়া পাচ্ছি না। আমার বাড়ির চারপাশ থেকে জল সরে গিয়েছে বটে, কিন্তু খুব সম্ভব গ্রাম এখনো জনহীন। যারা বন্যাকে ফাঁকি দিতে পেরেছে তারা পালিয়েছে প্রাণ নিয়ে। এমন অবস্থা, এখানে হাট বাজারও বসবে না, রেলপথও হয়তো এখনো জলের তলায়, সুতরাং ট্রেনও চলবে না। কলকাতায় যখন তোমার যাবার উপায় নেই, তখন আমাদের কি করা উচিত বলো দেখি? তোমার দেশ, তুমিই বলো। নন্দীগ্রামে আমার মামার বাড়ি। এখান থেকে মামার বাড়ি 15 মাইলের কম হবে না। যদিও চারিদিকের অবস্থা দেখে সন্দেহ হচ্ছে জলমগ্ন জমি এড়িয়ে সেখানে যেতে হলে আমাদের হয়তো 25-30 মাইল পথ পার হতে হবে। সেখানে যাবার চেষ্টা করব কি? নন্দীগ্রামের অবস্থাও যদি এখানকার মতো হয়ে থাকে, বেঁচে হয়তো বা হয়নি। হয়তো সেখানে গেলে পানাহারের অভাব হবে না। প্রাণ বাঁচাবার জন্যে একবার চেষ্টা করা উচিত নয় কি? বোধ হয় উচিত। এখানে থাকলে খাবার আর জলের অভাবে আমরা মারা পড়ব, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। সরমা সভয়ে বললে, উফ, পায়ে হেঁটে 25-30 মাইল! সুরেশ ক্রুদ্ধ কণ্ঠে বললে, হ্যাঁ তাই, তোর জন্যেই তো এই বিপদ। তোর জন্যই তো বাংলাদেশে বসে সমুদ্র দেখতে এলুম। এই বাংলাদেশ হচ্ছে ঈশ্বর বর্জিত দেশ। পুরীতে গিয়ে কেউ এমন বিপদে পড়ে না। সেখানকার সমুদ্র হিংস্র রাক্ষসের মতো নয়, তাই সবাই সেখানে যেতে চায়। সুরমা খিলখিল করে হেসে উঠে বলল, রাগ করো না দাদা, কিন্তু তুমি কথা কইছ ঠিক, যে আস্ত বোকার মতোই। সুরেশ আরো রেগে উঠে বললে, তুই অ্যাডভেঞ্চার চেয়েছিলি না? এখন দেখ কত ধানে কত চাল। দীপক বললে, শান্ত হ বন্ধু, শান্ত হ। এখন মাথা গরম করবার সময় নয়। সনাতন নীরের খাবার তো খতম। এখন যেটুকু জল আছে একটা ফ্লাস্কে ভরে নাও, তারপর চলো আমরা দুর্গা বলে বেরিয়ে পড়ি। চোখের সামনে তা যে মর্মান্তিক দৃশ্য দেখলে সেই ভীষণতা ও সেই বিভৎসতা পূর্ণ বর্ণনা না দেওয়াই ভালো। কবি দান্তে নরকের যেসব ছবি এঁকেছেন তাও এমন ভয়াবহ নয়। জনহীনতার মধ্যে বিরাজ করছে যেন এক বিরাট সমাধিভূমির শ্বাসরোধকারী নিস্তব্ধতা। জনহীনতাই বা বলি কেন? যেখানে সেখানে রয়েছে মনুষ্য মূর্তি, একক, জোড়া জোড়া বা দলে দলে। তাদের সংখ্যা গোনা অসম্ভব, কিন্তু তারা সকলেই মৃত। এই হচ্ছে মৃত জনতার দেশ। কত দেহ জলে ভাসছে, কত দেহ পুঞ্জীভূত ও আড়ষ্ট হয়ে পড়েছে মাটির ওপরে। মাঝে মাঝে দেখা যাচ্ছে জলমগ্ন জলের উপরে অংশ। যেসব গ্রামে যারা থাকতো তাদের অনেকেই ভেসে গিয়েছে বন্যা স্রোতে। বাকি সবাই করেছে প্রাণ নিয়ে পলায়ন। থেকে থেকে সুদূর বা অল্প দূর থেকে ভেসে আসছে, বলো হরি হরি বল, বড় হলি হরি বল তুমি। আত্মীয়রা যেসব দেহের সন্ধান পেয়েছে তাদের নিয়ে চলেছে শ্মশানের দিকে। সবার আগে দীপক, তার সুরেশ, তারপর সুরমা, এবং সব শেষে মুটখুট নিয়ে পথ চলছে বৃদ্ধ সনাতন। তাদের মনের ভিতর কি হচ্ছিল
জানি না, কিন্তু তাদের মুখের পানে তাকালে বোধ হয় তারা যেন এগিয়ে যাচ্ছে, চোখ থাকতেও অন্ধের মতো। সত্যি তাই, ইচ্ছে করে তারা এদিক ওদিক চোখ মেলে তাকিয়ে দেখছিল না, কারণ তা দেখলে হয়তো বন্ধ হয়ে যেত তাদের হৃদযন্ত্রের ক্রিয়া। প্রত্যেকেই পদচালনা করছে কলের পুতুলের মতো, কারোর মুখে কথা নেই। এই মরার মুলুকের মৌন ব্রতের মধ্যে কথা কইতে যেন ভয় হয়, শিউরে ওঠে প্রাণ। মনে হয় পরিচিত জীবনের বাণী শুনলে দেহহীন আত্মারা আবার ফিরে আসতে চাইবে আপন আপন দেহের মধ্যে। পথ ধরে সোজা চলতে পারলে হয়তো তারা সন্ধ্যার আগেই গন্তব্যস্থলে গিয়ে পৌঁছতে পারত, কিন্তু পথ ও মাঠের অধিকাংশই এখনো জলমগ্ন। যেখানে জল নেই সেখান দিয়ে অনেক ঘুরে তবে তারা অগ্রসর হতে পারছে। অবশেষে সন্ধ্যা হলো, চাঁদ উঠল, শুক্লপক্ষের উজ্জ্বল চাঁদ। কিন্তু মানুষ যে চোখে দেখে চাঁদকে মনে হলো সেই রকম। তারা ভাবলে হে চাঁদের মুখ যেন মরার মতো হলদে। জ্যোৎস্নার আলোতে তফাতের সব দৃশ্য আর স্পষ্ট করে দেখা যাচ্ছে না। এ তবু মন্দের ভালো, অন্তত খানিকটা কমল ভয়াবহতা। সুরমা কাতরস্বরে বললে, দাদা জল। সুরেশ বললে, এই তো আর একটু আগে জল খেয়ে। কি করব দাদা, আজ আমার গলা যে খালি শুকিয়ে যাচ্ছে। শুকিয়ে গেলে কি করব বোন, ফ্লাস্কে যে আর এক ফোঁটাও জল নেই। একটা অস্পষ্ট আর্তধ্বনি করে সুরমা চুপ মেরে গেল। দীপক বললে, পচা মরার দুর্গন্ধ ক্রমে বেড়েই উঠেছে, আর নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে। সুরেশ বললে, পথেরা আর কত বাকি? আমাদের এখনো মাইল ৭-৮ যেতে হবে। ও। আবার সবাই নীরব। কিন্তু রাত্রি আজ নীরব নয়। একটানা শোনা যেতে লাগলো শ্রীগাল আর কুকুরের চিৎকার ধ্বনি। মরার অধিকার নিয়ে তারা ঝগড়া করছে পরস্পরের সব। খানিক পরে সুরমা আর পারলে না, অবশ হয়ে বসে পড়ল এবং সঙ্গে সঙ্গে দাগো বলে চেঁচিয়ে উঠে এলিয়ে পড়ল একদিক। দীপক ও সুরেশ ছুটে এসে তাকে কোলে তুলে দাঁড় করালে। দেখা গেল সুরমা বসে পড়েছিল একটা নারীর মৃতদেহের উপরে। সুরমা কাঁদতে লাগল। সুরেশ বললে, এখানে দাঁড়িয়ে কাঁদলে কি হবে বোন? চল, যত তাড়াতাড়ি পারি এই নরকের বাইরে পালাই। তেষ্টায় আমার ছাতি ফেটে যাচ্ছে, আর আমি হাঁটতে পারবো না দাদা। তাহলে তোকে কি আমাদের কোলে করে নিয়ে যেতে হবে? এত দুঃখেও ম্লান হাসি হেসে সুরমা বললে, কি যে বলো দাদা, তবে এগিয়ে যাও। একটা দীর্ঘশ্বাস পেলে সুরমা আবার অগ্রসর হলে। চাঁদের আলো আরো জলজলে। ওদিকে দেবান্তরের মাঠটাকে দেখাচ্ছে অপার সমুদ্রের লিত। চন্দ্রকিরণ তার বুক জুড়ে খেলছে, যেন লাখো লাখো হীরা নিয়ে ছিনিমিনি খেলা। এদিকে খানিকটা খোলা জমি, তার এখানে ওখানে অস্বাভাবিক সব ভঙ্গিতে নিশ্চিষ্টভাবে পড়ে রয়েছে কতগুলো দেহ। কেউ নর, কেউ নারী, কেউ শিশু। ৩-৪ দিন আগেও তারা ছিল
এই উৎসবময়ী ধরনের গর্বিত প্রাণী স্বপ্নেও কল্পনা করতে পারেনি নিজেদের এমন ভয়াবহ পরিণাম। পাশের বনের ভিতরে উঠেছে ঘন ঘন ঘুড়ির ধ্বনি। সব যাত্রীরা যাচ্ছে শ্মশানের দিকে। হঠাৎ সনাতন আঁতকে উঠে বললে, বাবু। দীপক ফিরে বললে, কিরে সনাতন? সনাতন ঠাক ঠাক করে কাঁপতে কাঁপতে বলল, মোরা জ্যান্ত হয়ে উঠেছে। মোরা জ্যান্ত হয়েছে কি করে? ওই দেখুন, ওই দেখুন। সে যে খোলা জমির দিকে অঙ্গুলি নির্দেশ করলে। ফিরে দেখে সকলেরই বুক শিউরে উঠল। জমির উপরে যে মৃতদেহগুলো ছিল তাদের একটা শুয়ে শুয়ে অগ্রসর হচ্ছে। সুরমা ভয়ে চোখ মুদে ফেলল। সনাতন বললে, পালিয়ে আসুন বাবু, পালিয়ে আসুন। মোড়াটাকে দানুয়ে পেয়েছে। খুব তীক্ষ্ণ চোখে চলন্ত মূর্তিটাকে দেখে দীপক বললে, ধ্যাত, অসম্ভব, কখনো হয়? এটা কুমির। কুমির? হ্যাঁ, এখানে এসেছিল মরার লোভে। আমাদের দেখে জলের দিকে পালিয়ে যাচ্ছে। এমনি করেই আমরা ভূত দেখি। অত্যন্ত ক্ষীণ স্বরে সুরমা বললে, জল, জল, জল। সুরেশ বললে, সুরো, জল যখন নেই তখন জল জল করি। মিছে কেঁদে কেন আমাদের কষ্ট দিচ্ছিস? জল জল কি করছি সাধে দাদা? আমি যে আর পারছি না। দীপক বললে, ভয় নেই সুরমা, পথের আর মাইল 3 বাকি। মাগো, সে অনেক দূর। কেউ আর কিছু বললে না। কিছু দূরে দেখা গেল দুটো লণ্ঠনের আলো। একজন মানুষকেও দেখা যাচ্ছে অস্পষ্টভাবে। দীপক বললে, ওখানে একটা শ্মশান আছে। সুরেশ বললে, একটা কথা মনে আছে, যারা শ্মশানে এসেছে তারা এখানকার পানীয় জলের অভাবের কথা নিশ্চয়ই জানে। ওরা কি সঙ্গে পানীয় জল আনেনি? আনা তো উচিত। সুরমার অবস্থা হয়েছে শোচনীয়। একবার জলের খোঁজে ওদের কাছে যাব নাকি? চলো। সকলে শ্মশানের দিকে অগ্রসর হলো। তারা যখন শ্মশানে এসে উপস্থিত হলো তখন কয়েকজন লোক চিতায় আগুন জ্বালাবার কাজে নিযুক্ত ছিল। তারা তফাতে দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলো। চিতা জ্বলল। আগুনের রক্তশিখা ক্রমেই উপরে উঠতে লাগলো। হঠাৎ এক অভাবিত কাণ্ড। প্রথমেই জাগল যন্ত্রণা বিকৃত নারী কণ্ঠে তীব্র আর্তনা। তারপরেই দেখা গেল চিতার উপরকার কাঠগুলো ঠেলে ফেলে দিয়ে চিতার উপরে বিদ্যুৎ বেগে উঠে দাঁড়িয়ে এক শীর্ণ বিশীর্ণ জীবন্ত নারী মূর্তি। তার পরনের কাপড়ে তার এলানো চুলে চুলে দংশন করছে ক্রুদ্ধ সর্পশিশুর মতো অগ্নিশিখারা। আকাশ বাতাস কাঁপিয়ে সে তীক্ষ্ণ স্বরে বললে, চলে মরলু পড়ে। মূর্তি চিতার উপর থেকে লাফিয়ে পড়ল। যারা দাহ করতে এসেছিল তারা ছত্রভঙ্গ হয়ে পলায়ন করল প্রাণপণ। সেই অগ্নিময়ী ভয়ঙ্করী মূর্তি চোখ দুটো ঠিক করে বসছে। সে 2 হাত বিস্তার করে বেগে দৌড়ে আস্তে আস্তে চেঁচিয়ে উঠল, জলে মলু, উড়ে মলু, রক্ষা করো, রক্ষা করো। দীপক, সুরেশ, শর্মা ও সনাতন দ্রুত পথে না পালিয়ে
পারলে না। অনেক দূরে ছুটে এসে তারা থামলে। খানিকক্ষণ হাঁপ ছাড়বার পর দীপক বললে, কি কাপুরুষ আমরা, কার ভয়ে পালিয়ে এলুম? জ্যান্ত মানুষ কেউ মারা গেছে ভেবে ভুল করে শ্মশানে নিয়ে আসার কথা আগেই শুনেছি। এও নিশ্চয় সেই ব্যাপার। সুরেশ বললে, আমারও সেই সন্দেহ হচ্ছে। চলো শ্মশানের দিকে আর একবার গিয়ে দেখে আস। সরমা সবাই কেঁদে উঠে বললে, ওরে বাবা, আমি পারবো না। কে তোকে যেতে বলেছে? তুই সনাতনের কাছে বসে দাঁড়। কিন্তু তাদের বিফল হয়ে ফিরে আসতে হলো। সেই মূর্তি একেবারে অদৃশ্য। সনাতন মাথা নেড়ে নিজের মত জাহির করে বললে, যে মূর্তি দুনিয়ার নয়, তাকে কি আর দুনিয়ায় খুঁজে পাওয়া যায়?